মাছ মাংসকে টেক্কা দিতে পারে এমনই এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই লোভনীয় একটা রেসিপি মাশরুম কারি। এতে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে, যেটি আমাদের শরীরের জন্য একান্তই উপকারী। এছাড়া এতে ফ্যাটের তুলনায় ভিটামিন বি আছে প্রচুর। প্রতিদিনকার খাদ্য তালিকায় মাশরুম রাখাই যেতে পারে। আপনার বাড়িতে যারা একদমই মাছ মাংস খেতে পছন্দ করেন না, তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি মাশরুম কারি। চলুন, রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। পছন্দ হলে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ঘরোয়া পদ্ধতিতে চাষ করা মাশরুম 2 থেকে 300 গ্রাম নিয়েছি। একদম টাটকা মাশরুম। মাশরুমটাকে প্রথমে আমি কেটে ঠান্ডা জলে 2 থেকে 4 বার ধুয়ে নেব। দু থেকে 5 বার মাশরুমটা ধুয়ে নেওয়ার পর মশলার উপকরণ রেডি করে নিয়েছি। মশলার উপকরণে আছে 2 থেকে 3টে পেঁয়াজ কুচি, 1 থেকে 1.5 চামচ করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 থেকে 3টে আলু ডুমো করে কেটে নিয়েছি। বাটা মশলায় আছে ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ 2 চামচ দিয়ে দেব। প্রত্যেকটা উপকরণ রেডি করে নেওয়ার পর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা ভালো গরম হয়ে যাওয়ার পর ফ্রাই করে নেব কেটে রাখা আলু। ডুমো করে আলুটা কেটেছি। তারপরে লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করে নামিয়ে দেব। আলুটাকে একদম ভালো করে ফ্রাই করে নিয়েছি, একদম ডিপ করে। তারপরে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে মাশরুমটাকে ফ্রাই করে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে। আপনারা চাইলে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে 2 থেকে 1 মিনিট ভাপিয়ে নিতে পারেন। মাশরুমটা ফ্রাই করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এরপর এদিকে ওই কড়াইতেই আমি 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়েছি জিরে, গোটা গরম মশলা। মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প আঁচে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হতে হতে এদিকে আমি মশলার উপকরণ রেডি করে নিয়েছি। মশলার উপকরণ সমস্ত মিশিয়ে নিয়েছি একটুখানি জল দিয়ে। এভাবে মশলার পেস্ট তৈরি করে নিলে রান্নার টেস্ট ভালো হয়। পেঁয়াজ ভেজে আসার পর আমি গুলিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দেব। এরপর অল্প আঁচে 2 থেকে 3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে অনেকটা তেল ছেড়ে এসেছে। এরপর ফ্রাই করা মাশরুম দিয়ে দেব। মাশরুম দিয়ে 2 থেকে 1 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর ফ্রাই করা আলু দিয়ে দেব। আর এদিকে আমি গরম জল বসিয়েছি। মাশরুম এবং আলু দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। একটু সামান্য গরম জল দিয়েছি। এভাবে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর 1 থেকে 1.5 গ্লাস মতো গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পর 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর শেষে দেব গরম মশলার গুঁড়ো আর চিনির গুঁড়ো। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। একদম ঝাল ঝাল মাশরুম কষা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনার বাড়িতে যারা একেবারে মাছ মাংস খেতে পছন্দ করে না, তাদের জন্য অনায়াসে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটাও কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না।
আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত। এরপর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো লোভনীয় দারুণ স্বাদের রেসিপির সঙ্গে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।